আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকে লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সুপ্রিয় দেশবাসী, আপনারা জেনে শুনে আনন্দিত হবেন। আজকে আমরা এসেছি এই দক্ষিণ চট্টগ্রামের অন্তর্গত ঐতিহ্যবাহী একটা থানা, আনোয়ারা থানার আনোয়ারা থানার অন্তর্গত দোবাসী পাড়া নো মুসলিম জনাব মোহাম্মদ আলামিন ভাই, যিনি আমার হুজুর কেবলা আওলাদ রসুল মুর্শিদে বরহক হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তাহসামুদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার হাতে মুসলমান হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় উনি এই দোবাসী পাড়ার মধ্যে গৌসিয়া কমিটির দায়িত্ব পালন করেছিলেন, এখনো দায়িত্বরত আছেন। তাই আমরা জানতে পেরে নুরে বাংলা মানবিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করে আমরা একটা চিন্তা করেছি, উনি যখন নো মুসলিম হয়েছেন আমরা ওনাকে একটা আমাদের ইসলাম ধর্ম থেকে সর্বস্তরের ভাইদের সহযোগিতায় নুরে বাংলা মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ওনাকে একটা ঘর উপহার দেব। আলহামদুলিল্লাহ, তার এবং দেশের প্রত্যেকের প্রত্যাশিত আজকে আমরা যে নুরে বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নো মুসলিম, যিনি বিধর্ম আগে হিন্দু থেকে মুসলমান হয়েছেন, আজকে ওনাকে আমরা একটা ঘর উপহার দেওয়ার জন্য রেডি করার জন্য আমরা উদ্বোধন করতেছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পান আমরা এখানে ইট নিয়ে এসেছি, বালি নিয়ে এসেছি এবং আমাদের সিমেন্টও আছে। বৃষ্টির কারণে আমরা বের করি নাই। ইনশাল্লাহ আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের এখানে কার্যক্রম শুরু হবে। এই পর্যায়ে আজকের এই কার্যক্রম নিয়ে আমাদের নুরে বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষে আমরা যে কাজটা করতেছি, আমাদের আজকের এই কাজের সাথে আমাদের সহযোগিতায় আছেন আমাদের এই দোবাসী পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট আমাদের এই এলাকার সর্দার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ কি নাম জানি জামালউদ্দিন ভাই। আপনি একটু যদি কিছু দেশের উদ্দেশ্যে কিছু বলতেন, আমরা যে ওনাকে ঘরটা করে দিচ্ছি এই ব্যাপারে আপনি এলাকার সর্দার হিসেবে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। এটা আমরা খুব আনন্দিত, যেহেতু আমিও গৌসিয়া কমিটির সংযুক্ত। এটা আমাদের মুসলমানের জন্য উপকৃত কাজ। আমি এর জন্য অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর দেশবাসীর কাছে এভাবে সহযোগিতা করলে আমাদের অতি ভবিষ্যৎ আমাদের ইসলামের জন্য অনেক উপকার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমাদের সাথে যিনি সাক্ষাৎকার দিলেন উনি হলেন এই দোবাসী পাড়ার সর্দার জনাব বিশিষ্ট সমাজসেবক, সম্মানী ব্যক্তি, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জামালউদ্দিন ভাই। উনি সকলের কাছে অনুরোধ করেছেন আপনারা সকলেই এই মানুষ কল্যাণমূলক কাজের মধ্যে আপনারা সবাই সহযোগিতা থাকবেন, যেখানে হোক আমাদের চলাফেরার মাধ্যমে যাতে মানুষের ক্ষতি না হয়, কষ্ট না হয়, মানুষ ভালো হয়, মানুষ উপকার কাছে এইরকম সুন্দর সুন্দর কাজ আমরা করব। আমাদের সাথে আরো দেখতেছেন এলাকার অনেক যুবক ভাইরা আমাদেরকে সহযোগিতা করার জন্য আসছেন। সাথে এসেছেন বারাউলিয়ার একজন সদস্য, আপনারা সবাই চিনেন, সারা পৃথিবীর মধ্যে যার নাম আজকে বাংলাদেশে আমরা যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, বাংলাদেশে সেই বারাউলিয়ার একজন সদস্য ওলিয়ে কামেল হাজরত রওয়া মুশকিল কুশা হজরত বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজার পরিচালনা পরিষদের মুতওয়াল্লি পরিবারের একজন সদস্য, মুতওয়াল্লি, বিশিষ্ট সংগঠক, গৌসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা বটতলী শাখার সম্মানিত সভাপতি আলহাজ জনাব আবু তালেব সাহেবের সুযোগ্য সাহেবজাদা এবং উনিও মুতওয়াল্লি জনাব মোহাম্মদ গৌসিয়া কমিটির আমার ভাই জনাব মোহাম্মদ রুবেল ভাই, না জিয়াউদ্দিন রুবেল ভাই, উনি আমাদের সাথে আজকের এই মহতি কাজের মধ্যে সংযুক্ত হয়েছে। আপনি একটু যদি কিছু দেশের মানুষের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক ফাউন্ডেশন এবং নুরি বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আলামিনকে যে ঘর করা হচ্ছে ওই জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ
পটরি 4 নম্বর ইউনিয়ন শাখা থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, যাতে এই কাজ আরও বেগবান করে আরও মানুষকে যাতে সাহায্য সহায়তা করতে পারে বলতে আপনারা সবাই হুজুরের কাজের জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মতোয়াল্লি পরিবারের পক্ষ থেকে এমন একটা গরম পড়তেছে, জামাল ভাই আমার ভাইজান এই যাই হোক, সম্মানিত ভাইরা, এত সুন্দর একটা এমন গরম, তারপরও টপ টপ করে ঘাম পড়তেছে, তারপর আমার বাইরে যে কষ্ট করে এসেছেন, রব্বুল আলামিন প্রতিটা গামের ফোটার বদৌলতে আল্লাহ যাতে আমাদের গুনাহ মাফ করে, জান্নাতে যাওয়ার নেকি দান করে। সুপ্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি অনুরোধ করব, নূরে বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নৌ মুসলিম মোহাম্মদ আল আমিন, এই আলামিনকে উনি যে আমরা একটা নতুন ঘর উপহার দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছি, আপনারা সকলেই সহযোগিতা করবেন। এবং আজকে মাত্র চালু করেছি, এখানে অনেক কিছু আছে। আমরা মাত্র ইট এনেছি 4000 ইট, আমরা 4000 ইট এনেছি, এক গাড়ি বালু এনেছি, সিমেন্ট এনেছি। ইনশাল্লাহ কালকে থেকে কাজ চালু হবে। আমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে আজানটা শেষ হোক, না আজানটা শেষ হোক, চলো লাইভ চলো চলো, আজানের থেকে কথা বলা নিষেধ, এই জন্য। দেখ দেখি তো হাতে করে মাছ আছে না দুজনে ورزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার আমরা আজানের জন্য একটু বিরতি দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যে ভিডিওটা চলতেছে, সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন এটা একটা অরাজনৈতিক সমাজের উন্নয়নমূলক কল্যাণমূলক একটা সংগঠন। এই সংগঠন থেকে বিগত দিনের মধ্যে আপনারা দেখেছেন সিলেটের বন্যার মধ্যে আমরা প্রায় 4000 ফ্যামিলির মধ্যে আমরা ত্রাণ দিয়েছিলাম। আবার এই কুমিল্লা এবং ফেনী বন্যার যখন হয়েছিলেন প্রায় 10,000 ফ্যামিলির কাছে আমরা 26 লক্ষ টাকা ত্রাণ দিয়েছিলাম। এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন অক্সিজেনের মধ্যে হেলথ কেয়ার হাসপাতালের মধ্যে একজন রোগী জনাব জিয়াউদ্দিন হক, উনি জিয়াবুল হক ক্যান্সার রোগী। ওনাকেও আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, ওনার জামাই এখানে আছেন, আমরা চলতেছে ওনার সেবা কাজ চলতেছে। সেই সুবাদে আবার আজকে নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন থেকে
এই আলামিনকে আমরা যে নতুন ঘর করে দিতে আসলাম, তার একটা ছেলে একটা মেয়ে, না এই ছোট ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। সুপ্রিয় দেশবাসী, আমাদের ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে আলামিনের নাম্বার দেওয়া থাকবে, ডাইরেক্ট ওনার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফাউন্ডেশনের নাম্বারও দেওয়া থাকবে। আপনারা স্বইচ্ছায় আপনারা সকলেই তার এই কাজের মধ্যে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়াবেন এই আশা রাখি। তারপরও যাদের বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে, আমি আপনাদেরকে লোকেশনটা বলে যাচ্ছি। যদি আপনারা বিকাশ নগদে আপনারা সহযোগিতা করতে না চান, না পারেন, কোনো সমস্যা নেই। আপনারা তার লোকেশন হলো চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আনোয়ারা, বটতলী, হজরত বাবা মোহসেন আউলিয়ার মাজার বললে যে কোনো কেউ চিনে, মাজারের এখানে আসবেন। মাজারে এসে যে কোনো খাদেমকে যদি বলেন আমি দোবাসী পাড়া নৌ মুসলিম আলামিনের বাড়ির মধ্যে আমরা যাবো, ইনশাআল্লাহ সকল আপনাদেরকে দেখিয়ে দেবেন দোবাসী পাড়ার মধ্যে। আমাদের সাথে আরো আজকে মাশাআল্লাহ সাথে সহযোগিতা করার জন্য করেছেন, যাকে আপনারা সকলে চিনেন, শায়ের আহলে সুন্নাত, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা খুরশেদুল আলম সাহেব শায়ের, উনিও এসেছেন। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূরে বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে এই সকল বিষয়গুলোতে আমাদের দেশে অনেক হিন্দু থেকে মুসলমান হয়, কিন্তু মুসলমানকৃত নন মুসলিমগুলোর দিকে কোনো মুসলমান ভাইয়ের নজর পড়ে না। শুধু জাস্ট উপস্থিত 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে সহযোগিতা করে, এতটুকুই, তার আর খবর নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু নূরে বাংলা ফাউন্ডেশন ওনারা নিজেদের উদ্যোগে এবং মানুষের সহযোগিতায় এত বড় যে একটা কাজ করছে, এটা আমাদের সমাজ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের মুসলমানগুলোকে আমাদের এইটা দিয়ে ইন্সপায়ার করা উচিত যে আমরা যারা নন মুসলিম হচ্ছে, যারা এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে বড় কথা, উনি যার হাতে মুসলমান হয়েছে তিনি আওলাদের রসুল, তেনার হাত অনেক বরকতমণ্ডিত হাত। এই হাতে যারা হাত রেখেছে তারা অবশ্যই আল্লাহ রসুলের হাতের উপর হাত রেখেছে। এজন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করে, আমার এই ভাইকে সহযোগিতা করে তার ঘরটা উঠিয়ে দিলে এই দুটা সন্তানকে নিয়ে একটু থাকার আশ্রয় কেন্দ্র হবে এবং তার চলার একটু সহযোগিতা হবে। আল্লাহ যেন ওনাকে সহযোগিতার হাত সবাই যেন বাড়ায় দিতে পারে, সে তৌফিক দান করুক। আর আমি বরাবর মতো আবার আখিরিবারও শুকরিয়া আদায় করছি নূরে বাংলা ফাউন্ডেশনকে, আর যারা এনাদের সাথে আছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে নিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? আনাস। তোমরা কি চাও? নতুন ঘর। কি চাও? কি চাও? মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেখছেন ওনারও সপরিবার আমার আলামিন ভাই আপনাদের কাছে বেশি কিছু চাই নাই, কারণ একটা আমাদের চট্টগ্রামের ভাষায় কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। 10-এর লাঠি 1-এর বোঝা মানে সকলে মিলে সবে মিলে করি কাজ, হারিয়ে যেতে না হিলাস। আপনাদের সামান্য সামান্য জিনিস দিয়ে যদি হয়, দেখা যাবে ইনশাল্লাহ এরকম একটা বিল্ডিং করা তার জন্য কোনো ব্যাপার নয়। ইনশাল্লাহ আমরা আপাতত সেমি ফাঁকা ঘর, জায়গা কতটুকু এখানে 1.5 ঘন্টা জায়গা ওনার শ্বশুর বাড়ি থেকে না, শ্বশুর বাড়ি থেকে 1.5 ঘন্টা জায়গা পাওয়া হয়েছে। আমাদের এই দোবাসী পাড়ার যিনি সর্দার জামাল ভাই সহ, আমাদের হযরত বাবা মোহসেন আউলিয়ার মতুয়াল্লি পরিবারের সদস্য রুবেল ভাই সহ ছোট ছোট মাসুম বাচ্চাদের দিকে একটু নজর করে আপনাদের কাছে হাত জোর করে বললাম, আমাদের স্ক্রিনে ডাইরেক্ট আলামিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আর আমাদের ফাউন্ডেশনের নাম্বারও দেওয়া থাকবে। কেউ যদি বলেন আমি ফাউন্ডেশনের মাধ্যমে করবো, আমি জায়গা চিনি, ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। একদম সোজাসুজি লোকেশনটা হলো আনোয়ারা মুসল্লিরা মাজারের সামনে আসবেন। যে কোনো ব্যক্তির বলে দোবাসী পাড়া নৌ মুসলিম আলামিনের বাড়িতে আমরা যাবো, আপনাকে নিয়ে আসবে। আপনারা এসে ওনাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কারণ ভাই টাকা পয়সা বড় কিছু নয়, হয়তোবা আপনার এই আজকের এই সদকায়ে জারিয়া অল্প পয়সা, এটাও কিয়ামতের মান নাজাত ওসিলা হয়ে যাবে। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন নূরে বাংলা মানবিক ফাউন্ডেশনের এই কার্যক্রম যাতে আমরা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি এবং এই কাজটা যেই কাজ শুরু করেছি এটা শেষ পর্যন্ত করতে পারি। সম্মানিত ভাইরা, আপনারা লাইভের মধ্যে কিছুক্ষণ আগে হয়তো বা দেখেছেন আমাদের ইট এবং বালি এবং সিমেন্ট এসেছে। আমরা এইগুলি দিয়ে মাত্র কাজ শুরু করতেছি, আপনারা সময় লম্বা আছে, একটু আমরা দোয়া করব। সবাই সূরা একবার ফাতিহা, 3বার সূরা ইখলাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد وبارك। সম্মানিত ভাই, আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি আলামিন ভাইয়ের মুখ থেকে জানতে চাচ্ছিলাম আপনি কি চান মানুষের কাছে, একটু বলুন। মানুষে আশা করি যদি আমাকে যদি আপনার মানবিক ফাউন্ডেশনের যে ঘরটা বানিয়ে দিচ্ছে ওনাকে আপনার সাথে যদি সহযোগিতা করে যদি আমার ঘরটা একটু যদি হয়ে যায় আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। মাশাআল্লাহ, দেখেন উনি আসলে বড় কিছু চাই নাই, উনি আমাদের মুসলমান ধর্ম থেকে বেশি কিছু চাই, সামান্য ওনার ঘর করার জন্য আমাদের এক ফোঁটা করতে করতে সমুদ্র হয়ে যায়, আপনাদের একটু একটু করতে করতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রে, আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে আল্লাহ আসরে আযান দিয়ে দিয়েছে। আল্লাহ যে সময়ের কথা তুমি কোরআনে বলেছো ওয়াল আসর, আল্লাহ ওয়াল আসর, আল্লাহ আসরের শপথ করেছে। আল্লাহ আমি গুনাহগার পাপী, আসরের নামাজের টাইমের মধ্যে আল্লাহ মাগরিবের পূর্বে আসরের নামাজ আজানের পরে আল্লাহ ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমার দরবারের দিকে হাত তুলে দিয়েছি। আল্লাহ মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় আমরা যে নৌ মুসলিম মোহাম্মদ আলামিনকে আল্লাহ যে ঘরটা করে দিতে যাচ্ছে, এই কাজের শুরু করেছি, আল্লাহ এই কাজকে তুমি কবুল করে, এই কাজগুলি করে আল্লাহ বিশেষ করে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দাও। যা কিছু তাআলা আল্লাহ কিছুক্ষণ আগে ওলিয়ে কামেল হযরত বাবা মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ মাজার জিয়ারত করেছি। আল্লাহ আমরা পাপী অপরাধী হলো হযরত বাবা মুহসিন আউলিয়ার উসিলায় আল্লাহ এই কাজকে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহ দেশের থেকে বিদেশ থেকে কাছের থেকে দূর থেকে যে যেভাবে নৌ মুসলিম আলামিনকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সহযোগিতা কবুল। জিয়াউল হক অসুস্থ, আল্লাহ হাসপাতালের মধ্যে, আল্লাহ হযরত বাবা মুহসিন আউলিয়ার আল্লাহ মুতাওয়াল্লি পরিবারের আল্লাহ ব্যক্তি হাত তুলেছেন, আল্লাহ অসংখ্য ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছেন, যার হাত কানা পছন্দ হয় ওইটার উসিলায় এই ঘরটা সম্পূর্ণ করার তৌফিক দান করো, কুদরতের মাধ্যমে তুমি সাহায্য করে দাও। আল্লাহ মানুষ যত কিছুই বলুক এই ভালো কাজগুলি করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি আলামিনের পরিবেশ আমাদের প্রত্যেকে জান মাল তোমার হাতে গোছাই দিলাম, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে আমাদের সাথে মাওলানা খুরশেদ আলম সাহেব সহ আল্লাহ বহুত ভাইয়ের, আল্লাহ আমাদের জনি ভাই সহ রাকিব হোসেন জিলানী মাহফুজ সহ অসংখ্য এলাকার বাইরে এসেছে, আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করো। যা কিছু লাগবে তুমি গায়বে খজিনা থেকে ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে একটা সালাম দাও, বলো তুমি সালাম দাও। মাশাআল্লাহ, সমস্ত ভাইদেরকে সালাম দিয়েছেন আমাদের আলামিন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে ছোট বাচ্চারা, আপনারা সবাই একটু ওনাদের দিকে নজর রাখবেন। আসসালামু আলাইকুম।